যেতে চাই, মামলা করে আমাদের আন্দোলন দমায় দেওয়া যাবে না। আমরা এই কোটা কোটা খেলতে চাই না। আপনারা যদি মনে করেন আমাদের আন্দোলনটা যৌক্তিক না, আমাদের আন্দোলনটা ভেস্তে দিতে চান, আমরা যদি এই কোটা সংস্কার করতে না পারি, আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো। মামলা দিয়ে জেলে দিতে হবে না, আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব যদি আমাদের প্রয়োজন পড়ে। সালে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সেই সংসদে উঠে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের এই কোটা বৈষম্য থাকবে না, এই কোটা তুলে দিবে। কিন্তু আজকে 2024 সালে হাইকোর্ট থেকে একটা রায় ঘোষণা দিল, তারপর থেকে সারা বাংলা আজকে উত্তপ্ত। আমরা বলতে চাই, আমরা এই কোটা কোটা খেলতে চাই না, আমরা রাজপথে থাকতে চাই না, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ওই কোর্ট টেবিলে যেতে চাই। অবিলম্বে এই কোটা সংস্কার করা হোক। কোটা আমরা আগে থেকে দাবি জানিয়েছি যে কোটা যদি থাকে সেটি 5%-এর ঊর্ধ্বে নয়। সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে। আজকে যারা আন্দোলন করছে তারা নাকি স্বাধীনতার বিপক্ষে শক্তি। আমরা তাদের বলতে চাই, সেই 52 ভাষা আন্দোলনের দিকে যদি তাকান, তাহলে এই ছাত্রদের যদি অবদানের দিকে তাকান, তাহলে সেখানে শিখরেই ছিল ছাত্ররা। দিকে তাকান, তাহলে এই ছাত্ররাই সর্বপ্রথম নেতৃত্ব দিয়েছে। শুধু তাই নয়, 71-এর মুক্তিযুদ্ধের সময়ও এদেশের ছাত্রদের ভূমিকা অপরিসীম। আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বাধীনতার বিপক্ষে নই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। দর্শক, যেমনটি দেখছিলেন আপনারা যে বগুড়া শহরের 7 মাথাতে তারা সমাবেশ করলো এবং এই সমাবেশ করার পরে তারা থানা মোড়ের দিকে এগোচ্ছে এবং থানা মোড় থেকে তারা ঘুরে আবারও 7 মাথায় আসার কথা রয়েছে এবং জেলা প্রশাসকের কাছে ডিসি কার্যালয়ে তারা একটি স্মারকলিপি দেবে, এমনটি আমাদেরকে তাদের পক্ষ থেকে জানিয়েছে।